গরম ভাতের সাথে এরকম কিছু থাকলে তো মন একদম ভালো হয়ে যাবে। কি বানিয়েছি বলো তো? জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতেও হবে। প্রথমেই একটা কুমড়ো নিয়ে নাও, কুমড়োটাকে এভাবে কেটে নাও, তার সাথে একটা আলুও নিয়ে নাও, আলুটাকেও 4 টুকরো করে নাও। আলু আর কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে ভরে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 4টে সিটি দিয়ে নাও। আলু কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে জলটা শুধু ঝরিয়ে নাও। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমাদের যদি বড় পেঁয়াজ থাকে একটা নিলেই হবে। এবার পেঁয়াজটাকে কুচি করে নাও আর 10 থেকে 15 কোয়া রসুন নিয়ে রসুনটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নাও। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা বেশ কড়া করে ভেজে তুলে রাখো। ওই তেলের মধ্যেই দিয়ে দাও কেটে রাখা রসুন আর পেঁয়াজ। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নাও। পেঁয়াজ রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দাও। পেঁয়াজ, লঙ্কা, আলু, কুমড়ো সবকিছুকে একটু ঠান্ডা হতে সময় দাও। সেই ফাঁকে তুমি 3-4টে আলু ছোট ছোট করে কেটে নাও। জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একপাশে রেখে দাও। কড়াইয়ে পেঁয়াজ ভেজেছিলে সেই কড়াইয়ে আরো 2 চামচ তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দাও। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে কেটে রাখা আলুও দিয়ে দাও। সাথে দাও পরিমাণ মতো নুন আর 1 চিমটি হলুদ। আলুর সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে অর্ধেকটা টমেটো কেটে দিয়ে দাও। তার সাথে দিয়ে দাও চেরা কাঁচা লঙ্কা 3-4। এবার সব কিছুকে 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দাও আলু সেদ্ধ হওয়া অবধি। আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ তুমি কিছুটা পোস্ত বেটে নাও। আলু সেদ্ধ হয়ে গেলে প্রথমে পোস্ত বাটার জলটা দিয়ে দাও, ভালো করে মিশিয়ে নাও। এবার কিপটেমি না করে মন ভরে পোস্ত দাও, এখানেই তোমার অর্ধেক মন ভরে যাবে। ব্যাস ভালো করে মিশিয়ে নাও, তাহলেই হবে। এতক্ষণে কুমড়ো আলু সবকিছু ঠান্ডা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কার মধ্যে কিছুটা নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে ভালো করে চটকে নাও। পেঁয়াজ রসুনটাকেও ভালো করে চটকে নাও, তার সাথে আলু কুমড়ো সবকিছু ভালো করে মাখিয়ে নাও মন ভরে। তাহলেই গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা আর গরম গরম আলু পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি। একটা লেবু আর কাঁচা লঙ্কা নিলে তো আর কোনো কথাই হবে না। তোমাদের এই আলু পোস্ত আর কুমড়ো ভর্তার কম্বিনেশন কেমন লাগে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।